Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillah Rabbil Alameen. Wassalatu wassalamu ala Nabil Amin wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. قال الإمام أبو حنيفة رحمه الله والجنة والنار مخلوقاتان لا تفنيان أبدا. কে পড়বেন? পড়েন, কে পড়তে পারেন? مخلوقاتان مخلوقتان لا تفنيان أبدا ولا يفنى عقاب الله تعالى وثوابه وسرمدا ولا يفنى عقاب الله تعالى وثوابه سرمدا. والله تعالى يهدي من يشاء فضلا منه فيضل من يشاء عدلا منه وإضلاله خذلانه. وتفسير الخذلان أن لا يوفق العبد إلى ما يرضاه وهو عدل منه وكذا عقوبة المخذول على المعصية ولا يجوز أن نقول إن الشيطان يسلب الإيمان من العبد المؤمن قهرا وجبرا ولكن نقول العبد يدعو الإيمان فحينئذ يسلبه منه الشيطان. طيب، ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান। জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট করা আছে এখন, মানে এটা সামনে সৃষ্টি হবে তা না, এবার এখনো সৃষ্টি করা আছে। আমাদের ঈমান হচ্ছে জান্নাত জাহান্নাম কি সৃষ্ট হইয়া আছে। কেমন, মানে এটা হলো বিশ্বাস করতে হবে যে দুইটা এখনো সৃষ্টই আছে। আর লা তাফনায়ানি আবাদান, এই দুটি কখনো ধ্বংস হবে না, ফানা হবে না। বুঝে আসে? এখানে সমস্যা হচ্ছে জান্নাত না মাখলুকাতান এটা স্বীকার করে আশারি মাতুরিদিরাও, লা তাফনায়ানও স্বীকার করে। বুঝে আসছে? এখানে সমস্যা হচ্ছে মুতাজিলারা মনে করে যে জান্নাত জাহান্নাম যদি এখন সৃষ্টি করে তো এটা কারণ কি, এখন তো কেউ ঢুকতেছে না। দ্বিতীয় হচ্ছে এটা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। বুঝে আসছে? তারপরে তারা মনে করে যে এখন যদি হয়তো বেহুদা কাম, নাউজুবিল্লাহ। আর আরেকটা কারণ তারা বলে যে তাদের নিকট আর্দ আছে না, জান্নাত তো আর্দ তো লাইয়াবকা জামানাইন, দুই কাল অবশিষ্ট থাকে না, তো এগুলি নষ্ট হয়ে যাওয়ার কথা। মানে মেশিন যতই রাখেন না কেন একদিন এগুলো নষ্ট হয়ে গেছে, কিছুই করে না, সোন নাই, তাও নষ্ট হয়ে গেছে। মেশিন নষ্ট হয়ে যাবে না, যে জিনিস রেখে দেন কিছুদিন থাকবে কি করে, নষ্ট হয়ে যাবে না। এই জন্য তারা মনে করে যে এটা এখন বানানোর কোনো কথা নাই, এটা পরে হবে, নাউজুবিল্লাহ। কিন্তু বেদাতীদের মধ্যে এরাই শুধু এটা বলে, মাত্র মুতাজিলারা, ঠিক ইয়ারাও জাহমিয়ারাও এর আগে এটা বলতো, ফালাসিফারাও এটা বলে। মুতাজিলাদের পরে যারা আসছে তারা এটা বলেনি। কুল্লাবিয়া, আশারিয়া, মাতুরিদিয়া এরা এটা বলে না। এরা বলে যে হ্যাঁ জান্নাতুন নার মাখলুকাতান আল আনা বাড়াই দিলে ভালো। বুঝতে পারছো কথাটা? সংক্ষেপে তাহলে বোঝা যাবে। হ্যাঁ, দুইটাই কি এখন সৃষ্ট হয়ে আছে। ওয়া মওজুদাতানি, অর্থাৎ এগুলি আছে, এখনো আছে। লা তাফনায়ানি আবাদান, এই দুইটা কখনো কি হবে না, ধ্বংস হবে না। ইমামরা এভাবে একমত যে জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। বুঝতে পারছে? তবে জান্নাতের জাহান্নামের ব্যাপারে কিছু কৌল আছে, সালাফদের থেকে কিছু কৌল আছে যে একটা সময় আসবে যে জাহান্নামকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সালাফদের থেকে কৌল আছে। এই কৌলের দিকে ইবনে তাইমিয়া কখনো কখনো ওর দিকে ঝুঁকছিলেন। এটাকে নিয়ে খুবই উচ্চবাচ্য করে আমাদের দেশের আশারি মাতুরিদিরা, দেওবন্দিরা। সুযোগ পাইলেই এটা দিয়ে খোঁচাখুচি করে। ইবনে তাইমিয়া ফানাউন নার কায়েল, কত বড় জঘন্যতম কথা, ইত্যাদি ইত্যাদি। ফানাউন নার কায়েল, একটা চিন্তা করে, ফানাউন নায়ের কায়েল তিনি স্পষ্ট বলেন নাই, কিন্তু উনি বলছেন যে সালাফদের মধ্যে কেউ কেউ বলছেন। একটা রেওয়ায়াত আছে সালাফদের এই আয়াতের তাফসিরে, মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, ইল্লা মা শাআ রাব্বুক। হ্যাঁ, ওইটার তাফসিরের মধ্যে
সালাফদের থেকে বর্ণিত আছে, বিশেষ করে তাবেঈদের থেকে রওয়ায়াত আছে অনেকগুলো, যে তারা বলতেন যে, এবং সালাফ থেকে এই বর্ণনা আসছে যে এই জাহান্নামের উপরে একটা সময় যাবে, জাহান্নামে কিছুই থাকবে না, এটা বর্ণনাগুলি আছে। তো এই কিছু বর্ণনা উল্লেখ করার অর্থ এই নয় যে একজন মানুষ ওই মতটা নিছে, বুঝলেন কথাটা? তো কারণ তারা সনদ বর্ণনা করে এবং উল্লেখ করেন যে অমুক এটা বলছিল, এর অর্থ এটাই যে ওনাদের মত, এটা বলা উদ্দেশ্য, এটা ঠিক নয়। এটা উল্লেখ করা যাবে না এমন কথা তো কোথাও না। এটা একটা মাসালা, জান্নাত জাহান্নামের ধ্বংস হবে কি না হবে না এটা তো অতিরিক্ত মাসালা। জান্নাত তো বলে না ধ্বংস হবে, জাহান্নামের ব্যাপারে এই কথাটা অতিরিক্ত মাসালা। এই কথাটা আগেও কেউ বলছে, ইবনে তাইমিয়া প্রথম বলেনি। আচ্ছা, যদি এটা বললো ইবনে তাইমিয়া, এটার কারণে কাফের হয়ে যাবে? এটা তাকফিরের মাসলা না, তাকফিরের মাসলা, এটা ইজতিহাদি মাসলা। কারণ এটা কি, এটা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে এটা চিরস্থায়ী হবে, বলেন নাই। কি বলছেন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, বুঝছেন তো? সূরা হুদের 106-108। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহিক খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলু লিমা ইউরিদ। যা ইচ্ছা তা করবেন। এটা থেকে এরা যা ইচ্ছা তা করার মধ্যে এখতিয়ার করেছেন যে ধ্বংস হয়ে যেতে পারে। সালাফদের কথা ছিল, কারো কথা ছিল, সবাই না, দুই একজনের কথা ছিল। এবং এটা মসনাদের মধ্যে রেওয়ায়ত আছে, সহিহ নাসবাতান সহিহ আছে ওদের দিকে, সম্ভবত মাসনাদুল বাজ্জার অথবা আরেকটা কোন মাসনাদে এটা রেওয়ায়ত আছে সহিহ। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা বিস্তারিত একখানা জিজ্ঞাসা করছে, তো তিনি এটা উল্লেখ করেছেন। মানে ছাত্র এটা লিখছে, ইবনুল কাইয়িম লেখা ওস্তাদের কাছে পাঠাইছে, ওস্তাদ বলছে হ্যাঁ এটা এই কৌল আছে। তো এখন ইবনুল কাইয়িম ওই কৌলের দিকে মায়ের, জাহান্নাম একসময় ধ্বংস হয়ে যাবে। ইবনে তাইমিয়া এই কৌলের দিকে যখন ছাত্র লিখে পাঠাইলো এটা, যে এটা পরে আমি কি করবো, বলছে সালাফদের কৌল একটা আছে এটার মধ্যে। এখন দোষ হয়ে গেছে ইবনে তাইমিয়া, যেহেতু কোনো কোনো জায়গাতে এটা কইছে, আর ইবনুল কাইয়িম এটা বলছে, আর ইবনে তাইমিয়া এটাকে সমর্থন করছে। এখন দোষ হয়ে গেছে, ওনারা কায়েল হয়েছে কি ফানাউন নার বলে থাকে, কিন্তু ওনারা অন্য জায়গাতে স্পষ্ট বলছে, ওনাদের অন্য জায়গাতের মধ্যে, বিশেষ করে ওয়াসিতিয়া হইতে শুরু করে অন্য জায়গাতে লা তাফনাইয়ানে আবাদান বলছে। তো অন্য জায়গাতে আমরা আগেও বলেছি যে আহলুল বিদআতের নিয়ম হচ্ছে এক জায়গায় দোষ পাইলে এটাকেই হাইলাইট করবে, অন্য জায়গাতে স্পষ্ট পাইলে এটাকে কোনো হাইলাইট করবে না। একটা সুযোগ পাইছে ওরা, এটাকে দিয়ে তাসনিয়া মানে দোষ ধরা, বদনামি করার জন্য তারা বসে থাকে। অন্য জায়গাতে অনেকে বারবার বলছে লা তাফনাইয়ানে, ইবনে তাইমিয়াও বলছে, ইবনুল কাইয়িম বলছে, উভয় বলছে। ওইগুলি তারা, এবং কি ইবনে তাইমিয়ার রিসালাও আছে এর উপরে, এগুলি তারা কোনোভাবেই বলবে না এক জায়গায় তো পাইছি। এটা হচ্ছে মানুষের মধ্যে, মানে যারা দোষ ধরতে চায় তার কোনো একটা দোষকে সারাদিন মনে রাখার দরকার, বুঝছেন তো? যারা দেখতে না তার চলন বাঁকা। ইবনে তাইমিয়ার আসলে ফানাউন নারের মাসালাটা তিনি উল্লেখ করেছেন, অর্থ এই নয় যে তিনটাকে তারজিহ দিচ্ছেন। ইবনুল কাইয়িম এটা বলতেন এক সময়, পরে তিনি নিজেও তার কোনো কোনো বইতে স্পষ্ট করে দিয়েছেন যে লা তাফনাইয়ানে, জাহান্নামও ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কিন্তু একটা কওল যদি কেউ উল্লেখ করে সালাফদের থেকে, এর অর্থ এই নয় যে তাকে এটার দিকে নাসবত করে আপনি তাসনিহ করবেন, ঠিক নয়। সালাফরা কেউ এটা বলেছে, এবং এটার থেকে রেওয়ায়াত আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রেওয়ায়াত আছে। তারা বলছে একটা সময় জাহান্নামের অবস্থা এমন হবে যে এখানে কেউ থাকবে না। তো তারা এই জন্য বলতেন যে যেহেতু কেউ থাকবে না, এটা রাখার কোনো দরকার নেই, ধ্বংস হয়ে যাবে, কারণ তখন তো আর নতুন করে কেউ জাহান্নামে যাবে না, তো সিল মারা জিনিস। এই জন্য তারা এটা বলেছিলেন। পরে তারা বিভিন্ন রেওয়ায়াতের কারণে বলছেন যে এটা ধ্বংস হবে না, এবং এটাই শুদ্ধ, যে আমরা এটাই বলি যে এটা কি লা তাফনাইয়ানে আবাদা। তবে যতটুকু তাসনিহ করা দরকার
মানে যতটুকু উচ্চবাচ্য করে থাকে তারা, এই উচ্চবাচ্যগুলি কখনো ঠিক না। এত উচ্চবাচ্য করার জিনিস নেই, এটা মতভেদের একটা মাসআলা যেটাতে তারা আকওয়াল নকল করছে। কোনো আকওয়াল নকল করার অর্থই কি এটা তার বর্ণনা দিতে জরুরি না। অনেকে অনেক আকওয়াল নকল করে, হাদিসের ক্ষেত্রে অনেক হাদিস আনে, সবাইটা মুহাদ্দিস হাদিসগুলো সবগুলিতে উপরে যথাযথ ইমানও রাখে না। কথা বলে যে এটা আনছি রেওয়ায়েত, যদি আপনি পড়েন একটা 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 ইয়ে আছে আল ফেরদাউস বিমাসুরুল খিতাব তাফসীর, এই একটা আছে, মুসনাদ আছে একটা, বুঝছেন তো? মুসনাদ একটা আছে, মুসনাদুল ফেরদাউস বলে, মুসনাদুল ফেরদাউস। এটার শতকরা 90% হাদিস হচ্ছে বানোয়াট, 90%। আমি শুধু আশ্চর্য হইতাম যে এটা বেটা কেন কষ্ট করে লিখছে, এত কষ্ট। কিন্তু আশ্চর্য হই না কেন, এখন তিনি সনদ দিয়ে বর্ণনা করে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন যে তোমরা দেখো এগুলি গরিব হিসেবে উল্লেখ করা হয়েছে। আরেকটা আছে কানজুল উম্মাল, কানজুল উম্মাল, এটা তো আরো গরিব, বুঝে আসছে। আরেকটা আছে ওইটার থেকে মন্তাখাব করে, মন্তাখাবও কানজুল উম্মাল করছে। তো ওলামারা কোনো কিছু বর্ণনা করার অর্থই এইটা তাদের মাযহাব মনে করা উচিত না, সেটা বুঝছেন তো? ইবনে তাইমিয়ার উপরে যারা তাশনীহ করে, তার বদনামি করতে পারার জন্য তারা এগুলি খুঁজতে থাকে, এই সমস্ত ছোটো ছোটো পাখি খোঁজে। বিজয় হাতি চোখে দেখে না, পাখি খোঁজে, বুঝে না? অথবা মশা মাছি খোঁজে। এই মশা মাছি দিয়ে তারা এখন দোষ দেয়, বিশেষ করে হেসে হেসে দেওবন্দিরা এগুলি বলবে, এই ইবনে তাইমিয়া ফানাউন্নাহাল কাহেল, ফানাউল কাহেল, কী হয়েছে, কুহুরি গেলে, কিন্তু কুহুরি গেল, রাগও কইছে, সরবদের মধ্যে কেউ কেউ কইছে, তারা তো ফানাউন্নার কাল হইলে কুফুরি কালাম তো কোথাও বলা হয়নি। কুফুরি কালাম কিন্তু গুণ হইতে তো সর্বোচ্চ গুণ হইল, ইবনে তাইমিয়া তো আমরা মাসুম মনে করি না। কিন্তু এত তাশনীর কথা তো বিষয় নেই, যত বদনামি আপনি তোলেন হাসাহাসি করে, তো হাসাহাসি করার জিনিস না এটা। নিজেরা ইমানের ক্ষেত্রে কোনো খবর নাই, ইবনে তাইমিয়া ফানাউন্না নিয়ে বহুত উচ্চ করতে রাজি আছে। আমি এই নিয়ে আমি আরেক মানে দেওবন্দি একটা দেখছি, সুবহানাল্লাহ, হেসে হেসে মানে এটা নিয়ে বড় ধরনের উচ্চ করতেছে। দুঃখ পাইলাম এই জন্য যে নিজেরা নিজেদের যদি দেওবন্দি মানুষ হয়তো এটা কী করে জানেন, তাছাম এটা এইটা একটা মানে একটা বানাই ফেলবে একটা, যখন ইবনে তাইমিয়ার দোষ হবে একটা ভালো করে দিতে থাকবে। এটা হলো জাহালাদের কাজ, বুঝলেন কথাটা? আল্লাহর দিন নিয়ে এরা মানে ওলামাদের নিয়ে, বিশেষ করে যারা সত্যিকার সত্যনিষ্ঠ আলেম বলে আমরা জানি, তাদের নিয়ে এরা সুযোগ পেলে একটা এক সোট নিবে, এক সোট নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। আমি একদিন আলোচনা করছিলাম এক জায়গাতে আশারি মাতুদের বিরুদ্ধে, তো সেখানে লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। আমি বললাম যে আরও তার জওহার নিয়ে আলোচনা করার দরকার নেই, তবে সংক্ষিপ্ত মনে রাখেন, জওহার হলো মূল বস্তু, আর হলো অতিরিক্ত বস্তু। এটা বলে আর মানে বাড়তি জিনিস বলে। এবারে ওরা আর কোনোটা ভুল ধরতে পারে না, পারছে, দেখছো জওহার আর বুঝে নেই, তাদের তো বুঝি নেই, একটু সমস্যা কি? জওহার বুঝে আমার কী লাভ? এটার ভিতরে জওহার, আলোচনার ভিতরে জওহার আর আর্দ আসছে, বুঝলেন না কথাটা? এখন সুযোগ পাই এইটা নিয়ে শুরু হয়েছে, আর কোনো কিছু দরকার নেই। যেমন আপনি দেখুন তাদের সাথে আলোচনা করবেন যখন, তখন নাহুসরফের কায়দা একটা ভুল পাইবে আপনার, পাইয়া 14 গোষ্ঠী উদ্ধার করবেন, নাহুসরফ ভুল, নাহুসরফ ভুল না, তোর তো নাহুসরফ ভুলের তো আলোচনা হচ্ছে অন্য বিষয়, নাহুসরফ তুমি কাঁদছিস কেন? হ্যাঁ মিশিয়ে চলে গেছে ইচ্ছা করে, কারণ মূল আলোচনা পারবে না, এখন নাহুসরফ ভুল দিতে বসে গেছে, বুঝলেন না কথাটা? এদের কাজে হইলে কেউ উচ্চারণে ভুল, অমুকে তো কোরআন শরীফ বেশি শুদ্ধ করতে পারে না, এটা তার দোষ হয়ে গেছে। মূল আকিদের সমস্যা আছে কিনা এটা কোনো খবর নাই, না কোরআন শরীফের কোরআনের মধ্যে মোত্তাসিল টান কম হয়ে গেছে, এই নিয়ে ঝগড়া। তো কিছু মানুষের কিন্তু কথা বোঝা যায়, সে কি হক চায় না ঝগড়া চায়, সে কি হক চায় না ঝগড়া চায়। যখন দেখবেন তো ঝগড়া চায়, তার সাথে কোনো আলোচনা করেন, তাকে ইগনোর করে যাবে। হক জানতে চাইলে তাকে জানাবে। এই জন্য ডিবেটটা কখনো আমাদের রীতি না। সলফের জন্য ডিবেট করতেন না বাতিলের সাথে, হক বলে চলে যেতেন, ডিবেট করার কোনো কাজ নেই। যদি আপনাকে বলবো যে অমুক তো এটা বলছে, বলে আমার কথা শুনবেন, শুনেন, নাহলে আমি আমার দায়িত্ব পালন করেছি, যে শুনবেন তারা শোনাবেন,
ইনতুসমা ইল্লামাই, হ্যাঁ, ইনতুসমা ইল্লামাই ইউমিনু বিআয়াতিনা, তাকে তো শোনাবেন যে ঈমান রাখে। আপনি সবাই তো শোনাতে পারবেন না। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, কবরের মধ্যে তাদের শোনাতে পারবেন না, এবং যাকে ইচ্ছা আপনি হেদায়েত দিতে পারবেন না। বিতর্ক বেশি করতে চাইলে ছেড়ে যান, ওর সাথে আপনি ডিবেট করেন, কোনোদিন ডিবেট দেবেন না। আমাদের কোনো দোস্তরা ডিবেট করে, আমি ডিবেট মোটেই পছন্দ করি না, কারণ ডিবেটে কোনো উপকার দেয় না। এ পর্যন্ত ডিবেটে কেউ হারছে? সবাই জিতে, হেও জিতছে এও জিতছে। আসলে মাঝখানে হেরে গেছে কে? মাঝখানে হেরে গেছে, মাসালা হেরে গেছে, এও জিতছে এও জিতছে, মাঝখানে পরে কোরআন সুন্নাহর মাসলা হেরে গেছে। বুঝলেন তো? ডিবেটের কাজ হচ্ছে কে কেমনে শব্দ খুঁজে কারে কেমনে ঘায়াল করে বসে থাকে। শব্দ এটা পাইছি, ভুল এটা, ভুল নিয়ে একদিকে টানটানি। আর ডিবেটের মাধ্যমে বাতিল চায় তার বক্তব্য সারা দুনিয়া করে দিতে। বুঝছেন তো? আমাদের কিছু কিছু সালাফি ভাই ডিবেট করেছে সজল রোশনের সাথে, এটা দিয়ে কি ক্ষতি করেছে কাউকে বলতে পারবো না। সজল রোশনরা হচ্ছে হাদিস অস্বীকারী, এটা তাকে কাফের করবে সরাসরি। হাদিস অস্বীকার করলে কাফের, সোজা বলে দিবে, করবে যে যার উপর বড় যে হাদিস অস্বীকার সে কাফের। আমরা কোনো সজল রোশন মানে এক নাম ধরে তাফকির করতেছি না, কথা বুঝে কিনা? যার উপর সজল হাদিস অস্বীকারী কাফের, কাফের সাথে আমাদের কোনো কি নাই, ডিবেট নাই। এই কথা সরাসরি বলে দরকার ছিল। এরা কি ফেস দ্য পিপল, ফেস দ্য কি ফেস কি থাকি তো দুনিয়ার, এগুলোর মধ্যে যাইয়া এগুলো আলোচনা করে নিজেদের জাহির করেছেন আল্লাহ। এরপরে কি হয়েছে? তারা খুশি কি জন্য? আমরা জিতে গেছি, আমাদের বক্তব্য ছিল আমরা সীমিত কয়েকজনের মধ্যে, আর এখন ফেস দ্য পিপলের মধ্যে সারা দুনিয়া ময়লা দিয়ে আসছি আমরা। বুঝছেন তো? দিচ্ছে, বুঝছেন তো? যেটা কেউ জানতো না, এটা একবার জানাই দিলেন সারা দুনিয়া। এটা জিতে হইলো, জিতছে কারা? বাতিল জিতে গেছে। কোনোদিন এই জন্য ডিবেটের দরকার নেই, আমার হকের প্রচার করা দরকার। অনেক হক নেওয়ার লোক আছে, যারা হক জানতে চায় তাদেরকে হক শিখিয়ে দেবেন। যে বাতিল নিয়ে চিলি করতে চায় সে বাতিল নিয়ে থাকুক, কতক্ষণ বাতিল নিয়ে বসে থাকুক সে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডিবেট করেন নাই, বুঝে আসছে? তার কাছে নাসারারা আসছে না, আলোচনার শেষ পর্যায়ে কি গেছে? মুবাহালা চলে গেছে। আমরা কি মুবাহালা করতে পারবো? না, আমার মুবাহালার জায়গা না। এটা বুঝলেন না কথাটা? এটা তো মুবাহালা বেশি করছে কি জানেন? শয়তান আছে সে, ইমান কাদিয়ান তো শয়তান, কথায় কথা মুবাহালা। শেষ পর্যন্ত সানরাও অমৃতসরী মুবাহালা করছে, আর কাদিয়ানি জিতে, কাদিয়ানি মরে গেছে আগে, বাথরুমে পড়ে মরে গেছে, বাথরুমের ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, আর শেখ অমৃতসরী এরপরও আরো বহু বছর জীবিত ছিলেন। তিনি বলছিলেন যে তো আমাদের মধ্যে মিথ্যাবাদী সে যার অপরের জীবদ্দশা মারা যাবে, মিথ্যাবাদী অপরের জীবদ্দশা মারা যাবে, কাদিয়ানি অপরের জীবদ্দশা মারা গেছে, এবং তাও একেবারে নিকৃষ্টতম মৃত্যু হয়েছে এটা। বুঝছেন তো? মানে বাথরুমে পড়ে মরছে কাদিয়ান। তারপরও এই যে তারা ছিল তখন কিন্তু বাধ্যতামূলক মোনাজারা, কারণ তখন তো হক এবং বাতিলের, বুঝে আসছে? এই মোনাজারা এটা অন্যদের দরকার, কারণ অনেক মানুষ কি গ্রহণ করে ফেলতেছে নীতি। আর এখনকার আমাদের মোনাজার চেয়ে আমাদের দাওয়াতের বেশি দরকার, কারণ আমাদের বাতিলেই বেশি। এই নয় যে হককে বাতিলে নিয়ে যাচ্ছে, এটা নয়, বরং আমাদের বাতিলে বেশি। আমাদের হক লোক বাড়ানো দরকার, মুসল্লি বাড়ানো দরকার, না বুঝেন না, আকিদা শুদ্ধ লোক বাড়ানো দরকার। এই নয় যে আমাদের লোক নিয়ে যাচ্ছি, জানো, বরং ওদের লোককে আমরা যত বেশি আকিদা শুদ্ধ দিতে পারবো, বেশি আকিদা দিতে পারবো, তত আমরা হক পৌঁছাতে পারবো। সুতরাং আমাদের মোনাজারাটা কোনো ওয়াইজ কাজ না, বুঝে আসছে? আর মোনাজারাগুলিতে আসলে কেউ জিতা চিন্তা, সবাই হক নিয়ে চিন্তা করে না। আসুন, যেটা বলতেছিলাম প্রথমে, আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান। এই দুটো এখন সৃষ্ট আছে, এগুলি কখনো ধ্বংস হবে না। এটাই আকীদা বিশ্বাস করতে হবে, এটাই বিশুদ্ধ। আর যেটা বলেছেন ওনারা একটা হয়তো উল্লেখ করেছেন, এগুলি কখনো মত না, সঠিক মত না। তো উল্লেখ করার তো তার তাসনিহ করা জায়েজ নেই। হ্যাঁ, ইবনুল কাইয়িম একসময় এটা বলতেন, প্রমাণিত হয়েছে, কিন্তু ইবনে তাইমিয়া এটা বলতেন না। ইবনে তাইমিয়া জাস্ট বলছেন যে এটা বর্ণিত আছে, এই রেওয়ায়াতগুলি আছে, এই রেওয়ায়াতগুলি তাফসীর কিতাবের মধ্যে আছে, বুঝে আসছে? হ্যাঁ, ওয়ালা ইয়াফনা ইকাবুল্লাহ তাআলা ওয়া সাওয়াবুহু সারমাদান। আল্লাহর শাস্তি এবং সওয়াব কখনো কি হবে না, শেষ হবে না, এটাও সত্য।
এটাও সত্য বিশ্বাস করতে হবে। এইটা বিরোধিতা কারা করে? মুতাজিলা। কারণ আবু হুযাইল আল্লাফ মুতাজিলা একটা, সে মনে করতো কি যে একটা সময় আসবে যখন স্থবির হয়ে যাবে সব, মানে একটা কাজ কদিন ভালো লাগবে, একসময় কি যে মানুষ স্থবির হয়ে যাবে, জান্নাতেও জাহান্নামেও স্থবির হয়ে যাবে। তো এটা এটা এইটার বিরুদ্ধে হুমায়ুন রহমতুল্লাহ আলাইহি সময় যেহেতু মুতাজিলাদের কি ছিল, শুরু হয়েছিল, পুরোপুরি আসে নাই তখন, পরে পুরোপুরি হয়েছে। তো হয়তো এই হিসাবে তিনি বলছেন ওলা ইয়াফনা ইকাবুল্লাহ তাআলা ওয়া সাওয়াবু সারমাদান। মুতাজিলারা কিন্তু তখনও কিন্তু পুরোপুরি সাওলা জাওলা ছিল না, তখন পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই জয় জয়কার ছিল। মুতাজিলা মামুনের সময় এসে তারা সব দখল করার চেষ্টা করেছে। জি, এর আগ পর্যন্ত কারা ছিল? জাহমিয়ারা সবচেয়ে বেশি ছিল, তাদের সাওলা জাওলা ছিল, তাদের কি ছিল, তাদের আক্রমণ ছিল, তাদের কথাবার্তা ছিল, সব চলছে মামুনের সময় এসে। তো আবু হানিফা তো প্রথম পর্যায়ের লোক, যারা তারা মুখাদরাম। আবু হানিফা তো মুখাদরাম, মুখাদরাম বুঝেন কিনা? দুই কাল পাইছে, অর্থাৎ ইয়াও পাইছে, হ্যাঁ, উমাউইও পাইছে, আব্বাসীও পাইছে। 80 হিজরিতে জন্ম যদি হয়, ধরে নাও আরো আগে জন্ম না ধরলে, তাহলে 150 পর্যন্ত 150 তো তাই না, 132-এর দিকে আসছে আব্বাসীয়রা, 132-এর দিকে জাব এর যুদ্ধে হারিয়ে গেছে, তাই না, মারওয়ান হেমার বলে, মারওয়ান জাদিও বলে, জাদ ইবনে দিরহামের ছাত্র আছে মারওয়ান। তো হেরে যাওয়ার পরে আব্বাসীয়রা আসছে, আব্বাসীয় খেলাফতে তিনি 20 বছর পর্যন্ত জীবিত ছিলেন। এই 20 বছরের মধ্যে সাফাহ গেল, মনসুর গেল, তাই না, তারপর তিনি মারা গেলেন, এরপরে হারুন আসলো, এই আর কি। মোটা অবস্থা যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মূলত একটা বিশাল সময় এই দুই আয় দেখছেন। কিন্তু তখনও জাহমিয়ারা ছিল, কিন্তু মুতাজিলাদের তেমন বড় ধরনের ইয়া শুরু হয়নি। কিছু কিছু আবাস পাওয়া গেছে যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পরে, তো ওয়াসিল বিন আতা এরা আসছে, কিন্তু এটাকে একটা দল হিসেবে প্রতিষ্ঠা করা, এটা একটা মতবাদ হিসেবে প্রতিষ্ঠা করা তখন পর্যন্ত শুরু হয়নি। বুঝে আসছে? অনেক মাসালাতে এরকম, খালকুল কোরআনের মাসালা তখনও এরকম শক্তিশালী হয়নি। তখন যারা বলতো তাদেরকে জাহমিয়া বলা হতো, শক্তিশালীভাবে এটাকে প্রতিষ্ঠা করার মতো কেউ আসে নাই। কেমন? তাহলে বোঝা গেল যে এখানে যে বলাই আপনার একাবুল্লাহ সাওয়াবু সারমাদ, এইটাও বিরোধী থাকার কারণে উল্লেখ করেছেন। কেউ বিরোধী করছে, হয়তো তিনি জানছেন যে এই জন্য বলে দিচ্ছেন যে আল্লাহর শাস্তিও শেষ হবে না, সওয়াবও শেষ হবে না। আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশা ফাদলাম মিনহু, আল্লাহ যাকে হেদায়েত দেন সেটা তার কি একান্ত দয়া। এগুলো এখন থেকে শুরু হয়েছে তাকদীরের মাসালা, একটু কি তাকদীরের মাসালা, এটা আলাদা করাই ভালো ছিল, এটা আলাদা করাই ভালো ছিল। বুঝে আসছে? এই অংশটুকু তাকদীরের সাথে সম্পৃক্ত, তাকদীরের সাথে সম্পৃক্ত। আল্লাহ যাকে হেদায়েত দেন এটা তার একান্ত দয়া, এবং যাকে পথভ্রষ্ট করে এটা একান্ত ইনসাফ। কেন ইনসাফ বলেন তো? ইনসাফ কেন বলেন তো? আপনার কাছে বুঝে বলি, আপনার কাছে আছে 10 টাকা, একজনের 5 টাকা দিচ্ছেন, একজনের 3 টাকা দিচ্ছেন, একজনের 2 টাকা দিচ্ছেন। এখন যদি এরা বলে আপনি ওরা 5 টাকা দিলেন কেন, আমারও 5 টাকা দেন, কি বলবেন? আমার টাকা আমি যাকে চাইছে দেবো, তোমার বলার কি? কথা বুঝে আসছে? আমার মনে হয়েছে ও বেশি কাকুতি মিনতি করেছে, ওরা 5 টাকা দিচ্ছে, তুমি অল্প কাকুতি মিনতি করেছো, তোমার 2 টাকা দিচ্ছে। এখন তো বলে যে আমাকে কেন কাকুতি মিনতি করেন না, বানাইলেন না, তো আপনি যখন বুঝছেন তখন চান না, আল্লাহ দিবে। আপনি যখন বুঝছেন আপনি কম পাইছেন, তখন আল্লাহর কাছে কান্না শুরু করেন, আল্লাহ আমি হেদায়েত কম পাচ্ছি, আমার হেদায়েত দেন। আল্লাহ দিবে, এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন। না বলে হেদায়েত চাচ্ছেন কেন? চাইলে দিবে। আপনি যদি চান আল্লাহ দিবে, কিন্তু আপনি চাইবেন না, আবার ঝগড়াও করবেন, কেন দিল না আমাকে, তো চান না, চাইলে দিবে। ঝগড়ার জায়গা না, এটা হলো কি চাওয়ার জিনিস, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আপনি হচ্ছেন দাস, তিনি হচ্ছেন মনিব, মনিবের কাছে চেয়ে নিতে হয়, মনিবের কাছ থেকে। বন্ধু বান্ধবের কাছে দাবি করে নিতে হয়, বাবার কাছ থেকে দাবি নিতে, কিন্তু মনিবের কাছে কি করতে? চেয়ে নিতে হয়। আপনি চাইতে থাকেন, আপনি যখন বুঝছেন যে আপনি কম পাইছেন তখনই চাওয়া শুরু করেন, দেখবেন যে কোনো সমস্যা নেই।
কিন্তু আপনি তো চাইতেছেন না, আপনি কি করতে চান? তর্ক করতে চান। তর্ক করার অর্থ হচ্ছে আপনি লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন মধ্যে পড়ছেন। আল্লাহ যেটা প্রশ্ন করবে এটা প্রশ্ন করার অধিকার আপনার নাই। তারা 2 টাকা দিন, তারা 5 টাকা দিলেন কেন, এটা বলতে পারবেন না। সে 5 টাকা দিচ্ছে, আমি বুঝছি তার অবস্থা, সে আমার কাছে কান্নাকাটি করে চাচ্ছে 5 টাকা বেশি চাইছে, আমি দিছি। আর তুমি আমার কাছে কান্নাকাটি করতে পারো না, আমি দিচ্ছি না। তো আমার কান্নাকাটি করার মতো বানান নাই কেন? তো এখন তুমি তো বুঝছো, এখন কান্নাকাটি করো। আর যদি বলো আমি মৃত্যুর পরে বুঝো, তো তুমি তো আগে বোঝার মতো ব্যবস্থা তোমার, তুমি আগে চেষ্টা করো নাই। তোমাকে তো বারবার শরীর দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর কাছে শুধু চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম প্রতিদিন বলো, আল্লাহ দিবে। মন থেকে বলো, মন থেকে বলো। হাদিসটা মনে আছে? আল্লাহ রাব্বা জিবরিল ও মিকাইল ও ইসরাফিল ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফীমা কানু ফী ইখতালিফুন ইহদিনা লিমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইذনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূল নিজে বলতেন এটা, আল্লাহর কাছে হেদায়েত জায়গা যেখানে মতভেদ হচ্ছে হেদায়েত চাও, আল্লাহ দিবে। এ না করে তুমি যদি তর্ক করতে থাকো, তর্ক করবে, হেদায়েত পাইবে না। উতুল জাদাল, তোমাকে তর্ক দেওয়া হয়েছে, হেদায়েত চাইলে হেদায়েত দিত আল্লাহ। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। এজন্য ইউদুল্লু মান ইয়াশা আদলা মিনহু, যেটা করেন তার ইনসাফের কাজ। আর যেটা তিনি কাউকে হেদায়েত দিবেন এটা কি? দয়া। আর যদি কোনো কাউকে পথভ্রষ্ট করেন, ইনসাফে। বুঝে আসছে কথাটা? কারণ সে ইনসাফ মানে কি? সে চায় নাই, চাইলেই দিত। এবছর ওয়াদলালহু খাযলানহু, আর তারে পথভ্রষ্ট করার অর্থ হচ্ছে তাকে সহযোগিতা না করা, সহযোগিতা না করা। বুঝছেন তো? বলছে তাফসিরুল খিজলান, যে ছাড় দেয়া, ছেড়ে দেয়া, তাকে সহযোগিতা না করা কি? আল্লাহ ইউয়াফাকাল আবদু ইলা মা ইয়ারদাহু, যেটাতে তার সন্তুষ্টি আছে এদিকে তার আল্লাহ তাআলা তার সেটা কি করে না, সেটা তৌফিক না দেয়া, সেটা তৌফিক না দেয়া। যেটাতে আল্লাহ সন্তুষ্টি আছে, আল্লাহ এটা তৌফিক তাকে দিতেও পারে, নাও দিতে পারে। তুমি চাইলে দিবে না, তাহলে দিবে না। বহু আদম মিনহু, তিনি যদি বন্ধ করে দেন এটা তার ইনসাফ। ওয়া কাযা উকুবাতুল মাখজুল আল মাসিয়া, অনুরূপভাবে যাদের মাখজুল, যাকে তিনি দেন নাই, তাকে তার অবাধ্যতার কারণে শাস্তি দেওয়াটা ইনসাফ, এটাও ইনসাফ। কথা বুঝে আসছে? আদলাম মিনহু, এটা তার ইনসাফ। সুতরাং এখানে কেউ বলতে পারবে না, এই জন্য বলতেছে এখানে কেউ মানে এটা এখানে বলতে পারবে না আল্লাহ আমার দিল না কেন। আল্লাহ দিল না কেন যখন বুঝছো তখন চাও, দিবে। দিল না কেন এটা তো বুঝার তো একমাত্র বলতে পারে মৃত্যুর পরে। তো মৃত্যুর আগে একটু চাও না, আল্লাহ দিবে। আল্লাহ দিল না কেন এটা বলতে পারে কখন? মরার পর। মরার আগে যখনই বুঝছে দেয় নাই কেন, সে নাও, চাইবে না আবার তর্ক করবে, এটা তো হবে না। এই জন্য ইমানদার চাইবে না, চাইবো না তো দিতে হবে, এটা তো হবে, এটা তো হলো অতিরিক্ত কথা, এটা বাগাড়ম্ব। তুমি চাইলেই দিবে। তুমি হেদায়েত চাও, ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি দিব। চাইবে না, তর্ক করবে, কেন দিল না আল্লাহ? আর তর্ক করতে পারে আরেকজন নিয়ে, অমুকেরও দিল না কেন, তোমার নিজের চিন্তা নিজে করো, অমুকের চিন্তা অমুক করো, অমুকেরও দিল না কেন বলতে পারে, অমুকেরটা অমুক বলুক, তুমি বলবে কেন? অমুকের দিল না কেন এটা অমুক বলতো, ও চায় নাই, এটা দেয়নি। তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। এটা সামষ্টিক বিষয়, এটা ব্যক্তিগত বিষয়, প্রত্যেকে নিজের নিয়ে চিন্তা করতে হবে। আরেকজনের দেয় নাই কেন, এটা ওর সাথে আমার চিন্তা, আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করবেন। তোমার চিন্তা তুমি করো, তোমার নিজের বাচ্চা চিন্তা করো আগে। কুআ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এর বলছে ওয়ালা ইয়াজুজু আন নাকুলা, আর 2 মিনিট আছে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াজুজু আন নাকুলা ইন্নাশ শাইতানা ইয়াসলুবুল ঈমানা মিনাল আবদি আল মুমিন কাহরান ওয়া জাবরান। শয়তান মানুষের ঈমান নিয়ে যায় জোর করিয়া, এটা নয়। আসলে ঈমানদার কি করে, নিজে আল্লাহর পথে চলে না বলেই সে ছাড় দিলে শয়তান সেটা নিয়ে যায়। এটা হলো উদ্দেশ্য আবহানিবার। অর্থাৎ আল্লাহ তাআলাই মানুষকে ইউদুল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছে তিনি হেদায়েত দেন। এটা তার নির্ধারণ অনুসারে, তাকদির অনুসারে কাউকে ঈমানদার এবং কাফের আগে নির্ধারণ করা আছে। এখন নতুন করে কিছু পরিবর্তন হচ্ছে না। এখন আমি কোন হাতে আছি আল্লাহ, ডান হাতে আছি না অপর হাতে আছি, যে ডান হাতে না অপর হাতে আছি এটা আমি জানি না। ডান হাতে যারা ছিল জান্নাতীদের নাম, বাম হাতে যারা ছিল জাহান্নামীদের নাম। আমি আল্লাহর কাছে সবসময় যদি কান্নাকাটি করে বুঝতে হবে যে আমি ডান হাতে ছিলাম। আর যদি অহংকার করি কেন আমি কোন হাতে থাকবো, আমি কে হয়তো কেন নিবে, তো বোঝা গেল আমার অবস্থা খারাপ। বেহুদা প্রশ্ন করার অর্থ হচ্ছে আমি বাম হাতের লোক, বাম হাতের লোক বলেই আমি তর্ক করতেছি, কাজ করতেছি না। বুঝলেন না? আপনি যদি কোনো সারাদিন মনিবে যে আপনার কাজে লাগায়, ঝগড়া করতেছেন,
তুমি আমার এটা করলে কেন, এই জায়গা দিলে কেন, তো কাজ করবা কখন? তুমি যদি কোনো কাজ করে তারপর বলো যে খুশি হয়ে আমার 10 টাকা বেশিও দিতে পারে, তুমি কাজ না করে তর্ক করতেছ, তোমার শেষ পর্যন্ত কাজে রাখবে না। বুঝলেন? আমরা আল্লাহ তাআলার দাস, এই কথাটা মাথায় রাখলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যখন নিজেকে আল্লাহ তাআলার সাথে বিতর্কের যোগ্য মনে করে বসছেন, তখনই বরবাদ হয়ে গেছে, এটাই বলা হচ্ছে। হ্যাঁ, এটুকু পর্যন্ত আমরা যথাযথ বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। এই আজকের মতো এটাই শেষ, ঠিক আছে? এরপরে আযাবুল কবর আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।